ভাবুন তো, আপনি এমন একটি দোয়া জানেন যেটা পড়ার সাথে সাথেই আল্লাহ তা কবুল করে নেন। আপনার জীবনের কষ্ট, দুঃখ, হতাশা সবকিছু যেন মুহূর্তেই বদলে যেতে পারে, কিন্তু আমরা অনেকেই জানি না সেই দোয়াটি কি, কিভাবে পড়তে হয় আর কেন সেটা এত শক্তিশালী। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন একটি দোয়ার কথা বলবো যেটা শুধু মুখে বললেই নয়, বরং হৃদয়ের গভীর থেকে বললে আল্লাহ তাৎক্ষণিকভাবে সাড়া দেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে এমন একটি রহস্য জানবেন যা আপনার দোয়ার কবুল হওয়ার দরজা খুলে দেবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু চাই। কেউ চায় টাকা, কেউ চায় সুখ, কেউ চায় ভালোবাসা, আবার কেউ শুধু একটু শান্তি। কিন্তু একটা জিনিস কি কখনো খেয়াল করেছেন? আমরা অনেক সময় দোয়া করি কিন্তু তা কবুল হয় না। আমরা কাঁদি, মিনতি করি, কিন্তু কোনো পরিবর্তন দেখি না। তখন মনে হয়, আল্লাহ কি আমার কথা শুনছেন না? আমি কি খুব খারাপ? এই প্রশ্নগুলো আমাদের ভিতরে ভিতরে ভেঙে দেয়। কিন্তু সত্যটা হলো, আল্লাহ কখনোই বান্দার দোয়া অগ্রাহ্য করেন না, কখনো না। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো আমরা দোয়া করি কিন্তু দোয়ার আসল রূহটা ভুলে যাই। আমরা মুখে বলি কিন্তু মন থাকে অন্য জায়গায়। আমরা চাই কিন্তু বিশ্বাস করি না। আর এই কারণেই আমাদের দোয়া আকাশে উঠেও থেমে যায়। একবার কল্পনা করুন, আপনি এমন একজনের কাছে কিছু চাইছেন যার কাছে সবকিছু আছে, যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে আপনি কেমন করে চাইবেন? অবশ্যই আপনি মন থেকে চাইবেন, ভালোবাসা দিয়ে চাইবেন, বিশ্বাস নিয়ে চাইবেন। ঠিক একইভাবে আল্লাহর কাছে দোয়া করার সময় শুধু শব্দ নয়, হৃদয়ের অনুভূতিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি সেই দোয়ার কথায়। একটি ছোট্ট দোয়া, কিন্তু এর শক্তি অসীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি একজন নবী পড়েছিলেন যখন তিনি অন্ধকারের মধ্যে একেবারে অসহায় অবস্থায় ছিলেন। মাছের পেটের ভিতরে চারদিকে শুধু অন্ধকার, কোনো পথ নেই, কোনো সাহায্য নেই। কিন্তু তিনি হতাশ হননি। তিনি শুধু এই দোয়াটি পড়েছিলেন, আর আল্লাহ তাকে সেই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিলেন। আপনি কি বুঝতে পারছেন? এই দোয়াটি শুধু একটি বাক্য নয়, এটা একটি স্বীকৃতি, এটা একটি আত্মসমর্পণ। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, আর আমি ভুল করেছি। এই দোয়ায় আছে নিজের ভুল স্বীকার করা, আল্লাহর মহিমা স্বীকার করা, আর সম্পূর্ণভাবে তার উপর নির্ভর করা। আর যখন এই তিনটি জিনিস একসাথে হয়, তখন দোয়া সরাসরি আরশে পৌঁছে যায়। কিন্তু এখানে একটা গভীর রহস্য আছে। শুধু এই দোয়াটা মুখে বললেই হবে না, আপনাকে এটা অনুভব করতে হবে। আপনার চোখে পানি থাকতে হবে, আপনার হৃদয় ভেঙে যেতে হবে। আপনাকে সত্যি সত্যি মনে করতে হবে, আমি ভুল করেছি, আর আল্লাহই আমার একমাত্র ভরসা। তখন এই দোয়া শুধু শব্দ থাকবে না, এটা হয়ে যাবে আপনার আত্মার চিৎকার। আজকের দিনে আমরা অনেকেই দোয়া করি, কিন্তু খুব দ্রুত হাল ছেড়ে দিই। একদিন দোয়া করলাম, দুদিন করলাম, তারপর বললাম হচ্ছে না। কিন্তু আপনি কি জানেন, কখনো কখনো আল্লাহ দোয়া দেরিতে কবুল করেন, কারণ তিনি আপনার কণ্ঠ শুনতে ভালোবাসেন। আপনার কান্না, আপনার মিনতি, এগুলো আল্লাহর কাছে অনেক প্রিয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা অনেক সময় শুধু সুখের সময় দোয়া করি না, বরং বিপদে পড়লে তবেই আল্লাহকে ডাকি। কিন্তু যে বান্দা সুখে দুঃখে সবসময় আল্লাহকে স্মরণ করে, তার দোয়া আল্লাহ খুব দ্রুত কবুল করেন। কারণ সে শুধু প্রয়োজনের সময় নয়, বরং ভালোবাসা থেকেই আল্লাহকে ডাকে। আপনি যদি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক, তাহলে আজ থেকেই কিছু পরিবর্তন আনুন। আপনার দোয়ার সময়টা বদলান। তাহাজ্জুদের সময় উঠুন, নীরব রাত, চারদিকে সব চুপ। এই সময়ের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়। আপনার দোয়ার আগে আল্লাহর প্রশংসা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন। তারপর আপনার মনের কথা বলুন, যেমন একজন সন্তান তার বাবার কাছে বলে। আর কখনোই মনে করবেন না আপনার দোয়া ছোট বা আপনার সমস্যা তুচ্ছ। আল্লাহর কাছে সব কিছুই বড়। আপনার চোখের একটি অশ্রুও তার কাছে মূল্যবান। একটি ঘটনা শোনান। একজন মানুষ প্রতিদিন একই দোয়া করতেন, বছরের পর বছর, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছিল না। একদিন তিনি হতাশ হয়ে বললেন, হে আল্লাহ, আমি এতদিন ধরে চাইছি, তুমি কিছুই দিচ্ছ না। তখন তার অন্তরে একটা অনুভূতি এলো, আমি তো প্রতিদিন তোমার কণ্ঠ শুনছি, তুমি কি জানো আমি তোমাকে কত ভালোবাসি? তিনি বুঝলেন
আল্লাহ তার দোয়া দেরিতে কবুল করছেন, কারণ তিনি তার বান্দার সাথে এই সম্পর্কটা উপভোগ করছেন। তাই কখনো হতাশ হবেন না। আপনার দোয়া হয়তো এখনই কবুল হচ্ছে না, কিন্তু তা হারিয়ে যাচ্ছে না। হয়তো আল্লাহ তা জমা রাখছেন, আর সঠিক সময় আপনাকে তার চেয়েও ভালো কিছু দেবেন। শেষ করার আগে আমি চাই আপনি এখনই চোখ বন্ধ করুন। আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টটা মনে করুন, সবচেয়ে বড় চাওয়াটা মনে করুন, আর ধীরে ধীরে এই দোয়াটা পড়ুন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মন থেকে বলুন, বিশ্বাস নিয়ে বলুন। দেখবেন আপনার ভিতরের অস্থিরতা কমে যাচ্ছে, আপনার হৃদয় হালকা হয়ে যাচ্ছে, কারণ আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে স্পর্শ করে, তাহলে এটি অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন মানুষের জীবন বদলে যাবে। আর এমন আরও ইসলামিক আবেগময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সকলের দোয়া